সে কিন্তু প্রথমে আমাকে ছবিতে নিতে চায়নি, আমি না বলিনি, সেই আমাকে নিতে চায়নি। কারণ কারণ এই ছবির যে হিরো দীপঙ্কর দে, তিনি ওনার ওনার লিস্টে আরও দুজন ছিলেন। তো সেখান থেকে ও মানে দীপঙ্কর দেই ওনাকে বলেন যে আপনি মমতার কাছে যান, মমতাকে ডাকুন। কিন্তু তারপরেও উনি কিন্তু মনটাকে স্থির করতে পারেননি যে আমার কাছেই আসবেন। তো উনিও অনেক আমার বিষয়ে রিসার্চ করেছেন, করে তারপরে আমার কাছে এসছেন। এবং যখন এসছেন তখন আমার খুব আমি শারীরিক মানসিক সব দিক দিয়ে একটা ভীষণ ঝঞ্ঝাটের মধ্যে ছিলাম। সেখানে আমাকে স্ক্রিপ্টটা দিয়ে গেছে, আমি স্ক্রিপ্টটাও পড়তে পারিনি। তো আমি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় চলে গেছিলাম। তখন ওর সঙ্গে কথা হলো, আর আমি বললাম যে আমি স্ক্রিপ্টটা এখনও পড়তে পারিনি, আমি মন দিতেই পাচ্ছি না। বলছে একদম স্ক্রিপ্টটাকে সরিয়ে রেখে দিন, এখন মন দিতে হবে না, আপনি সুস্থ হন, আপনি ভালো হন, তারপরে পড়বেন। এবার সুস্থ হয়ে ভালো হয়ে যখন পড়লাম, তখন আমি বললাম এই ছবি আমি করতে পারবো না। কারণ এত কঠিন রোল, এত এত ভালো রোল, এত ভালো রোল আর এত কঠিন রোল। আমি বললাম, আমার ভীষণ নার্ভাস লাগতাম ওগুলো। আমি বললাম, তখন অভিজিৎ বলে ডাক্তারমো করেছি, তুই হয়ে গেছে তখন। তো আমি বললাম আমি পারবো না, তুই অন্য কাউকে দেয়। ও বললো যে না, তাহলে ছবিটা হবে না। তো এবার টিটোদার সঙ্গে দীপঙ্কর দের সঙ্গেও কথা বললাম, উনি বললেন যে হ্যাঁ আমিও করছি, নতুন ছেলে এরকম প্রথম ছবি করছে। তো আমার তো ভীষণ ভয়। কিন্তু যখন ছবিটা করতে আরম্ভ করলাম, কোথায় যেন কি বলবো, কিভাবে যে ছবিটার মধ্যে ঢুকে গেলাম আমি নিজেও জানি না। আমি এখানে ওপরে যিনি আছেন, তিনি ওপরে কেউ একজন আছেন, তো সেইখানে তিনি বোধহয় আমাকে দিয়ে করিয়েছেন। এবং বলবো আজকে আমার ছেলের যদি নতুন প্রথম কাজ করতো, আমি যতটা খুশি হতাম, অভিজিতের কাজ দেখে আমি ততটা খুশি। এবং সেখানে সুজিতদা যে এগিয়ে এসছেন, একজন নতুন ছেলে ছবি করবে তাতে এগিয়ে এসছেন, সেটাতে যে আমি কীভাবে ধন্যবাদ দিচ্ছি সুজিতদাকে। আর ধন্যবাদ দিচ্ছি অভিজিৎকে আমাকে নেওয়ার জন্য। এখন আমি এত খুশি এই ছবিটা করে, ভীষণ খুশি।